ফেলাটা যদি একেবারে নুয়ে যায়, আপনার মানে ওই স্বাভাবিক ওজন হবে কোনটায়? পৃথিবীর বুকে ভালো-মন্দ মানুষ নিয়েই তো পৃথিবী। এই পৃথিবীতে যারা আছেন সকল মানুষ যদি একটা জায়গায় থাকতো তাহলে পৃথিবীটা একটা ধার্যে চলত। আর যদি এই মানুষগুলি যদি আপনার পৃথিবীর মানুষকে মানে যে সঠিক মাফিক চলতো তাহলে একটা ধার্যে চলত। কিন্তু এজন্য ভালো-মন্দ ২ টা সাইড নিয়েই পৃথিবীর মানুষ সৃষ্টি। যারা ভালোটা মনে করে যে আমি ভালো পথে যাবো সে ভালো পথে যাচ্ছে। আর যে মনে করে যে না আমি খারাপ পথে যাবো সে তার সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে আমাদের মাঝে আজকে আমাদের লাভলিসে জনাব এশ মোপারে যিনি আমাদের মাঝে যেটা তৈরি করার ইতিপূর্বে উনি সারা পৃথিবীর মানুষকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে যাচ্ছেন। সেই লোকটি ইচ্ছা করলে এখানে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারতেন। কারণ পৃথিবীতে অসংখ্য সিও তো আছে। তারাও তো তাদের মতো চলে। একলা নীতি চলার জন্য চলতেছে। সারা পৃথিবীর মানুষকে তারা হিউম্যানিটি বা মানবতা যে একটা জিনিস আছে সেটা তাদের ভিতরে নেই। তাই আমাদের লাভলিসীয় জনাব এশ মোপারে সেটাও তো পারতেন। উনি ইচ্ছা করলে এখান থেকে সরে যেয়ে আমাদেরকে ফেলে রেখে আমাদেরকে কোন রকমের সাড়া না দিয়ে উনি উনার জায়গা থেকে যদি চেষ্টা করতেন তাইলে আমাদের করণীয় কিছু ছিল না। কারণ উনি তো পার হয়ে গেছেন। আর যারা ইতিমধ্যে আমাদের যে অনুভূতি, আমাদের যে আশা আকাঙ্খা জ্ঞানে অনুভূতি নিয়ে খেলা খেলেছিলেন সেই লোকগুলিও তো আছে। সারা দেখেন এখন ওপেন ভার্চুয়াল বা ওরা আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদেরকে দেখতাম। বিশাল টাই নিয়ে, বিশাল স্যুট নিয়ে পরে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতেন। সেই লোকগুলি এখন কিন্তু পলাতক স্যার। তাইলে এই লোকগুলিও তো আমাদের মাঝে এসেছিলেন। কিসের মাধ্যমে কি হয়ে এসেছিলেন? স্বপ্ন, স্বপ্ন নিয়ে এসেছিলেন। সেই স্বপ্ন চোরগুলি আজকে কিন্তু পলাতক। তাইলে এইভাবেই পৃথিবীর সৃষ্টি, এভাবেই পৃথিবীর সৃষ্টি মানুষগুলি এভাবেই চলবে। ওর থেকে বেছে আমরা ভালো যে জায়গাটা সেটাকে আমরা চুজ করব। সেই চুজটা আমাদের লাভলিসিয়া জনাব এশমফরে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা জানি না উনার মনের ভিতরে কারণ মনের কত ভাষা কেউ জানে না। কিন্তু কাজে কর্মে তার আস্তে, আস্তে সেই জায়গাটা ফুটে ওঠে। আমরা কাজে কর্ম দেখছি। উনি আমাদের সাথে কথা বলেন নাই বা আমরা আমাদের যে প্রোগ্রাম আছে কোনদিন আমরা একটা কমেন্টও শুনি নাই বা দেখতে পাই নাই। কিন্তু আমরা কিছু তার কাজ যে কাজটার মাধ্যমে আমরা তার যে মনের যে ভাষা, তো মনের ভিতরে কি হচ্ছে, আমাদেরকে নিয়ে কোথায় যেতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা প্রকাশ পাচ্ছি। তাইলে আমাদের যে ভালোবাসা, আমাদের যে ধৈর্য, আমাদের যে সময় অতিবাহিত হয়েছে সেটা কিন্তু মনের ভিতরে এরকম বড় ধরনের আক্ষেপ নেই। যে লোকটি আমাদেরকে এখানে সৃষ্টি করার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমরা নিজেকে এখানে কিছু পাই আর না পাই কিন্তু নিজেকে যে এত তৈয়ার করার মতো একটা সুযোগ হয়েছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাভলিসিয়া জনাব এস মোবারককে। পাশাপাশি আমাদের যে মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে। কারণ আমি এর আগে হয়তো আমি কিছু কথা বলতে পারতাম ৫, ৬, ৭ মিনিট কথা বলতে পারতাম। কিন্তু তারপরে আর ভাষা খুঁজে পাচ্তাম না। আসলে এটা কি বলতে হবে? আপনি ইচ্ছা যদি হয় যদি আমি এখন থেকে শুরু করে ১ ঘন্টা পুরো মানে আমি কথা বলতে পারব। তাইলে সেই সুযোগটা তো আমি এখানে পেয়েছি। সেই জিনিসটা তো আমি একটা শিখতে পেরেছি। এটার জন্য একটা জীবনের জন্য বিশাল কিছু পাওয়া। যার মাধ্যমে আজকে আমরা প্রত্যেকে, প্রত্যেকের জায়গা থেকে সেটাকে আলিঙ্গন করে আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের লাভলি সূচনা প্রয়াস মোপারের পাশাপাশি আমাদের মেন্টর স্যার যিনি তার সকল প্রচেষ্টার মাধ্যমে সকল জায়গাকে উপেক্ষা করেও আজকে আমাদের মাঝে প্রতিদিন সকালবেলা এসে আমাদেরকে আমাদেরকে জানান দিয়ে দেন যে আমরা প্রোগ্রামে এসে আছি। আসুন আপনারা সবাই কথা বলুন। কথার মাধ্যমে আপনি আপনার নিজেকে সেভাবে তৈরি করুন। কারণ আগামী দিন যখন আমার মাঝে যখন আমাদের কোম্পানি এসে যাবে, তখন কিন্তু আমরা কিন্তু হোঁচট খেয়ে পড়ব। কারণ এখানে আমাদেরকে বিটু উইথ অ্যাশ মাধ্যমে বলা হয়েছে আমাদের নতুন আঙ্গিকে শিক্ষণীয় শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা যে শিখবো সেটাকে জায়গা তৈরি করার জন্য। আমরা যে আমাদের মাঝকে নতুন কিছু সৃষ্টি করার জন্য আমরা যে চেষ্টা করেছি সেটাকে উনি পৃথিবীর সর্বোচ্চ আইটি সেক্টরের ইঞ্জিনিয়ার দিয়ে আমাদেরকে সেই শিক্ষণীয় জায়গাগুলি তৈরি করবেন। তাইলে তার প্রচেষ্টা তার যে আমাদের জন্য কিছু করতে চাচ্ছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে কিভাবে যাবো, আমাদের পথ চলাটা নীতিরা কিভাবে হবে, আমরা এটাকে কিভাবে গ্রহণ করবো, এটার সাথে জড়িয়ে থেকে কিভাবে আমাদের ইনকাম করবো, কিভাবে আমাদের ভবিষ্যৎ জায়গাটা তৈরি করবো, সকল কিছু কিন্তু আমাদের লাভলিসিয়া জনাব এসমোফারে সেটা কিন্তু সৃষ্টি করছেন। আপনারা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ৩ টা সার্ভে আমাদের মাঝে চলে এসেছিল। কিন্তু এই সার্ভেকে আমরা যখন পূরণ করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমরা যারা এখানে আপডেট থাকি নাই বা আমরা প্রতিনিয়ত এখানে জড়িয়ে ছিলাম না,
আমরা সবসময় প্রোগ্রামে অ্যাটেন্ড করি নাই। সেই লোকগুলি কিন্তু এখানে বেঁচে গিয়েছিল। এই লোকগুলি কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছিল যে আসলেই যে জড়িয়ে থাকা জড়িয়ে থাকাটা যে কি জিনিস সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা তো কারো কাছ থেকে বলতে হয় নাই যে স্যার আপনি ওইটা করেন বা এই যে এখানে সমস্যা আছে সেটা করেন। কিন্তু আমাদের নিজেরই যে একটা ভাবনা যে আমরা আসলেই যারা জড়িয়ে থাকুন আমরা শিক্ষা এমন একটা জিনিস সেটা আপনি কখনো ঠকবেন না। আবার এখানে দেখা গেল যে অনেকে কথা বলতে ভয় পাচ্ছেন। কেন কথা বলছেন না আপনারা? আপনারা যখন স্বপ্ন দেখতে পাচ্ছেন যে স্বপ্নটাকে সুন্দরভাবে একটা পরিচালিত জায়গায় যাচ্ছেন, আপনি আগামী দিনে যখন মঞ্চে আপনাকে উঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আপনি নিজেকে কিন্তু যদি তৈরি করতে না পারেন, নিজেকে যে ওইভাবে যে সৃষ্টি করতে না পারেন, তাইলে কিন্তু আপনি ওখানে আস্তে, আস্তে কিন্তু নিজের কাছে নিজেকে সবচাইতে ছোট মনে হবে। তাইলে আপনি এমন একটা কোম্পানিতে এসে এমন একটা কোম্পানির সাথে জড়িয়ে থেকে নিজেকে যদি দীর্ঘ সময়টা যদি এখনো যদি তৈরি করতে না পারেন, তাইলে এটা কিন্তু বিশাল একটা ব্যর্থতার জায়গা। এই ব্যর্থর জন্য তো আমরা পৃথিবীর বুকে আসি নাই। আর এই ব্যর্থ হওয়ার জন্য তো আমরা এই কোম্পানিতে আসি নাই। দেখেন আমাদের লাভলি সিও উনাকে ব্যর্থ করার অপচেষ্টা হয়েছিল। উনাকে মানে আমাদেরকে ব্যর্থ করার জন্য। আমরাও তো এখানে একটা আশা নিয়ে এসেছিলাম। আমাদের কিন্তু এখানে ব্যর্থ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় থেকে প্রচেষ্টা করা হয়েছিল এবং এখনো আছে। আপনি দেখেন আপনি এখানে উপস্থিত হন, কথা বলেন। এই কথার মাধ্যমে দেখা গেল যে আপনি YouTube এ যারা আছেন অনেকেই কিন্তু কমেন্ট করেন আমাদেরকে মানে বাচাল ভাবে। আমরা বাচাল। তাইলে সেই লোকগুলিও তো আছে এখনো। তারা আমাদেরকে আমাদের স্বপ্ন চুরি করার জন্য চেষ্টা করছে। আমরা স্বপ্ন দেখছি বিশাল আকারে। যেটা এর আগে আপনি কোন প্রফেশন এ যদি থেকে থাকেন, এভাবে দেখতে পারেন নাই। কারণ আপনি এখন দেখতে পাচ্ছেন যে আপনার প্রজন্মের ভবিষ্যৎ। আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা গাড়ি আপনার জীবনের জন্য আসবে। আপনার একটা বাড়ি জীবনের জন্য আসবে। এর আগে আপনি কোন প্রফেশন এর কি এরকম ভাবনা আপনার ছিল? বা এমন কত পৃথিবীর বুকে এমন একজন লোক, একজন মানবতাবাদী এসে দাঁড়িয়েছিল যে আপনার মাঝে, আমার মাঝে এসে যে, "হ্যাঁ, আসুন আমরা সবাই একত্রে চলি।" আজকে পৃথিবীর বুকে সর্বোচ্চ জায়গা হইছে এই সেক্টর জায়গাগুলি, আইটি সেক্টর জায়গাগুলি। পৃথিবীর যে বিত্তশালী লোকগুলি হইছে আজকে আইটি সেক্টরের জায়গাগুলি। সেই জায়গাগুলি তৈরি করতে হলে অসংখ্য, অসংখ্য, অসংখ্য সময় কালক্ষেপণ করতে হয়। সেটার মাধ্যমে আজকে আমাদের লাভলি সিও দীর্ঘ ৮ টি বছর আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। দীর্ঘ একটা সময় আমরা এখানে অতিবাহিত হয়েছি। দীর্ঘ একটা সময় আমাদের মাঝ থেকে ওই কিছু লোক বিপথগামী লোকেরা আমাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা তার উপরে এখনো লেগে আছি। একটা বিশ্বাস নিয়ে। বিশ্বাস করেছি সে আমাদের লাভলি সো জনাব এস মোবারকে। বিশ্বাস করেছি আজকে আমাদের মেন্টর স্যার উনাকে। কারণ উনি যদি আজকে এখানে না থাকতেন তাইলে হয়তো দেখা গেল আপনার আমার সাথে কারো সাথে কোনো আলোচনা হতো না। বা আমরা এখানে কিছু বলার মতো সুযোগ পেতাম না। তাইলে উনিও তো ধন্যবাদের না ক অ আ সংখ্যাটা কম রাখেন না আমাদের মাঝ থেকে। তাইলে আমরা প্রত্যেকটা লোক এখানে উপস্থিত হই কিছু বলার জন্য। স্বপ্ন তো দেখেছি ভাই। তাইলে আমরা স্বপ্নটাকে জাগিয়ে তোলার জন্য, ফুটিয়ে তোলার জন্য কেন আমরা নির্বিঘ্নে নীরবে আমরা খালি বসে থাকি? প্রত্যেকের জায়গাতে এগিয়ে আসুন। সকলে কথা বলুন। সকলের মাঝ থেকে আমরা কিছু না কিছু কথা আমরা শিখব। সেটার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তনের একটা জায়গা তৈরি হবে। সেই জায়গাটার জন্যই আমরা অধীর আগ্রহে আমরা বসে আছি। যার মাধ্যমে আজকে আমাদের সারা পৃথিবীর মাঝে আমাদের লাভলিসিও জনাব প্রয়াস মুফারে আগামী দিন, আগামী যে নোবেলের জন্য বা আগামী ভবিষ্যতের জন্য আমাদের লাভলিসিওকে প্রত্যেকটা প্রত্যেকটা পাঠ্যশালা থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ওভাবে কিন্তু ওভাবে কিন্তু মানে মাল্যদান করার জন্য সম্মানিত করার জন্য চেষ্টা থাকবে। আমি কখনো আপনার ভাবেন না যে আমরাও কি ওইভাবে কি আমরা কি যেতে পারবো? নো, কারণ আপনি আপনার জায়গা থেকে আগামী দিন যে আপনি যদি এখানে লেগে থাকেন, যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি বা এই স্বপ্ন আমাদের মাঝে জাগ্রত হয়েছে, আমরাও কিন্তু আগামী দিনে কমতি জায়গা নয়। কারণ আপনি যখন আপনি সমাজে একটা জায়গা দখল করে নিবেন, তখন কিন্তু আপনাকে সকলের মাঝ থেকে আপনার উইশ করা হবে। সকলে আপনাকে দেখলে আপনি তো কাউকে টাকা দিয়ে, কাউকে ভালোবাসা দিয়ে তৈরি করতে হবে এরম নয়। কারণ এই সমাজে যারা সবচাইতে বিত্তমান লোক তাদেরকে কিন্তু সম্মান দেওয়া হচ্ছে। এই সমাজে যারা সবচাইতে মানে কি বিত্তশালী লোক যাদের টাকা-পয়সা অনেক আছে, তাদেরকে কিন্তু এই সমাজ সবচাইতে ১ম কাতারে রাখছে। গ্রহণ করছে তাকে। তাইলে আমরা সেই একটা প্ল্যাটফর্মে এসেছি সকলে মিলে। সেই প্ল্যাটফর্মটা আপনার আমার জন্য তৈরি। তাইলে আমরা যেই জায়গাটা আমরা চলে এসেছি সুন্দরভাবে আমাদের লাভলি সিও আমাদেরকে দিয়েছেন, সেটার মাধ্যমে আমাদের বিশাল একটা পথ চলা নীতি এবং ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষাই তো আমরা এখানে লেগে আছি।
হয়তো আজকে আমাদের আর আগামী সপ্তাহের মাধ্যমে আমাদের লিঙ্ক হয়তো আমাদের আমাদের প্রোফাইলে অথবা আমাদের জিমেইলে চলে আসবে। আপনারা যারা আছেন সকলের জায়গা থেকে আপনারা জিমেইলটাকে চেক করবেন। যদি জিমেইল চেক করতে না করেন, যে লোকটা এই জিমেইল সম্বন্ধে এক্সপার্ট আছে তাকে এনে এখানে আমরা জিমেইল চেক করে রাখবেন। কারণ এই স্বপ্নটা তো এখান থেকে সরে যেতে পারে না। এই স্বপ্নটা তো আপনি দেখছেন। কারণ আপনার মাধ্যমে এখানে আমাদের লাভলি সিও জনাব প্রয়াস মোবারক বলেছেন যে, "আমি এমনভাবে শিক্ষা দিব যেটা আমার আগামী যে কোম্পানি আমাদের মাঝে আসতেছে সেটা আমার দাদিও এটাকে গ্রহণ করতে পারবে। আমার নানিও সেটাকে গ্রহণ করতে পারবে।" তাইলে বুঝতে হবে যে উনার নানির আজকে যদি আমাদের লাভলি সিও জনাব প্রয়াস মোবারক ৫৩ বছর বয়স হয়ে থাকে, জন্মদিন ৫৩, তাইলে তার মার বয়স কমপক্ষে ৬০ অথবা ৬৫, তার নানির বয়স কত হতে পারে? সেই ৮৫ হতে পারে ৯০ র কাছে। তাইলে সেই ৯০ বছরের লোকটা যদি আমাদের কোম্পানিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাইলে আপনি আমি কেমন পারব না কেন? তাইলে এত সহজ আসছে। আপনি বুঝতে হবে প্রযুক্তি অনেক সহজ। মানুষ সহজের জন্য প্রযুক্তি এই পৃথিবীর বুকে আসে। আপনি আমি এই যে এখন কথা বলছি, এই যে ভার্চুয়াল যে আলোচনা ভিডিওর মাধ্যমে, এটা কি আজ থেকে ২০ বছর পরে আগে আমরা কখনো মনে ভাবনা ছিল যে আজকে আমি আনোয়ার কবির স্যারের সাথে আমি বাংলাদেশ থেকে বসে ইন্ডিয়ার সাথে আমার লিঙ্ক থাকবে। আমি কথা বলতে পারবো। ফেস টু ফেস কথা বলব। এমন কত সম্ভাবনা ছিল? একমাত্র প্রযুক্তির কারণে। এই প্রযুক্তি আপনারে সবচাইতে আগিয়ে নিয়ে যাচ্ছে। পৃথিবীর মাঝে দেখেন আপনি হয়তো দেখা গেল যে এখন স্যার আমার সাথে সামনাসামনি হয়তো আলিঙ্গন হচ্ছে না। কিন্তু ভার্চুয়াল ভাবে তার সাথে ফেস টু ফেস আমি কথা বলছি। এই প্রযুক্তি আপনাকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে যাচ্ছে। আমাদের সেই আগামীতে যে প্রযুক্তি আমরা ইতিপূর্বে ভাবছিলাম যে OnePacific নামের যে কোম্পানিটা আমাদের মাঝে আসতেছে সেই প্রযুক্তির চাইতে ৩০০ গুণ বেশি সেই প্রযুক্তি আমাদের। তাইলে সেটার সম্ভাবনা কত? আপনি আমি ভাবতে হবে। তাইলে সেই প্রযুক্তি আপনার আমার জন্য সহজ তো সরল সহজভাবে আমাদের নিয়ে জায়গায় নিয়ে আসছে। সেই অপেক্ষায় আমরা আছি। কারণ আমাদেরকে আপনারা মনে করেন কঠিন জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে না। আপনারা আমার সকলের ভিতরে মনের ভিতরে একটু দুর্বিষহ সন্দেহ পোষণ করছে। যে আসলে কি আমরা কি যে আমরা সঠিক জায়গার জন্য এখানে এসেছি সেই জায়গায় কি যেতে পারবো? বা এটা আমাদের কঠিনতরে কঠিন হবে? আসলেই নয়। আপনি দেখেন, আপনার চেষ্টার মাধ্যমে আপনি আগে ইকোসিস্টেম এ ঢুকতে পারেন। মানে আপনার O-Founder এ ঢুকতে পারেন নাই। Go-Founder থেকে O-Founder, O-Founder থেকে ইকোসিস্টেম। আজকে আপনি সেটাকে লগইন করে আবার পাসওয়ার্ডও বসাচ্ছেন। তাহলে আপনিই তো সেই লোক। আপনি তো মানুষ। পৃথিবীর বুকে মার গর্ভে থেকে পৃথিবীর বুকে এসে কেউ কিন্তু শিখে আসে না। এই পৃথিবীতে এসেই সকল কিছু শিখে নিতে হয়। সেই শিখনের জায়গাগুলি কি আজকে হয়তো আপনি কোথায় পাবেন যে আমি শিখতে হবে? তাই আমাদের লাভলি সিও সেই প্রোগ্রাম তো আমাদের মাঝে রেখেছেন। যে আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি বড় ধরনের ইঞ্জিনিয়ার, পৃথিবীর সর্বোচ্চ ইঞ্জিনিয়ার দ্বারা আমি সেটাকে পরিচালিত করব। আপনারা প্রত্যেকে শিখতে পারবেন। তাইলে আজকে আমরা অনেক বাইরে দেখছি তার প্রোফাইলটা কিন্তু এখনো ঠিক হচ্ছে না। প্রোফাইলের জায়গা কিন্তু এখানে তৈরি করতে পারছে না। তাইলে সেই জায়গাগুলিকে আপনার তৈরি করতে হবে। আপনি আলোকিত জায়গায় যাচ্ছেন। মানে আলোকিত হওয়ার জন্য যাচ্ছেন। কিন্তু সেই আলোকিত মানুষগুলি যদি অন্ধকারে থাকেন, তাইলে আপনি আলোর জায়গা কোথায় খুঁজে পাবেন? আমরা প্রত্যেকটা লোক আলোকিত হতে চাই। সে আলোকিত শুধু একটা জায়গায় নয় যে অর্থনৈতিকভাবেই আপনি স্বাবলম্বী হতে চান এরকম বিষয় নয়। কারণ যখন অর্থ আপনার মাঝে চলে আসবে আপনি এম এ এ এমনই আলোকিত হয়ে যাবেন। কারণ পৃথিবীর যে মানুষগুলি আজকে সফল হয়েছে, সেই সফলতার মানুষগুলি অনেক কষ্টের বিনিময়ে কিন্তু হয়েছে। যে মানুষগুলি সফলতার জায়গা পেয়েছে খুঁজে সে কষ্টের বিনিময় হয়েছে। আজকে আমাদের মেন্টর স্যার এই যে আমাদের মাধ্যমে যে প্রোগ্রামটা আমাদেরকে পরিচালিত হচ্ছে বা করছেন, তিনিও কিন্তু মানে অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু আজকে এটার সৃষ্টি হয়েছে। আপনি কি শুরু থেকেই এটা পারবেন? আপনি ইচ্ছা করলেই তো পারবেন না। যে আমাদের মাঝ থেকে আমাদের জায়গা থেকে এই লোকগুলি সৃষ্টি করে। আজকে আমাদের মাঝে আমি আশা করব যারা সকলে এখানে জড়িয়ে আছেন, বিশাল একটা স্বপ্ন নিয়ে, বিশাল একটা আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিশাল একটা সময় এখানে ব্যয় করেছেন। বিশাল একটা জায়গা তৈরি করার জন্য, বিশাল একটা স্বপ্নের জন্য যেটা আপনার প্রত্যেকের ভিতরে কিন্তু সেই জায়গাটা কিন্তু বারবার কিন্তু মুখে বলতে পারছেন না। সেটা ভিতরে কিন্তু তৈরি হয়েছে। সেটা আমাকে তৈরি করে দিয়েছে কে? সে আমাদের লাভলিসিও জনাব এশমুফার। যার মাধ্যমে আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ১৪ লক্ষ প্লাস ফাউন্ডার তারা প্রত্যেকের জায়গা থেকে স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। শুধু তার ভিতরেই নয়, এই স্বপ্ন তার পরিবারের ভিতরে ঢুকে গেছে। এবং আমাদের সময় হয়তো দেখা গেল যে আমাদের এখন ৪৭-৪৮ বয়স চলে। এই বয়সে আমাদের মাঝে আমাদের সন্তানেরা তো আগামী দিনে এটা হাল ধরতে হবে। আপনি এই সন্তানকে সেভাবে শিখাতে হবে। কারণ আপনারা যারা না পারেন বা যারা এখনো দক্ষ নয়, তাহলে তাদের যে সন্তান আছে তাদেরকে শিখান।
কারণ আপনার কেউ না কেউ এই জায়গাটা ধরতে হবে। আপনি বুঝতে হবে যে আপনি আমি থেমে গেলে এটা এইভাবেই থেমে যাবে। এটা নয়। কারণ শূন্যস্থান কখনো শূন্য থাকে না। শূন্য জায়গা কিন্তু পূরণ হয়ে যায়। এটা ভাবতে হবে। কারণ আপনি আমি আজকে আমাদের মাঝে অসংখ্য ভাই এসেছিলেন। আমাদের মাঝে আমাদের সাথে স্বপ্ন দেখে। সেই ২০১৮ সাল থেকে কিন্তু অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। অনেকে আমাদের মাঝ থেকে নেই। তারা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের রুহের মাগফিরাত করব। তারাও তো এখানে এসেছিলেন আশা নিয়ে। কিন্তু তাদের সন্তানেরা আছে। তারা কিন্তু হাল ধরবেন। আর পৃথিবীতে অন্য কোনো ফ ফস অন্য কোনো যদি প্রফেশন থাকে, তাহলে ওই প্রফেশন এ কিন্তু আপনি যে দুনিয়াতে নাই ওখানেই কিন্তু শেষ। আমাদের সেই প্রফেশন কিন্তু সেটা নয়। এটা প্রজন্ম টু প্রজন্ম। যার মাধ্যমে আমাদের লাভলিসিও সৃষ্টি করে দিয়েছেন। শুধুমাত্র এটা পরিচালনার জায়গা আপনার তৈরি করতে হবে। যে তৈরির মাধ্যমে আপনি আপনার জায়গাকে সর্বোচ্চ জায়গায় দেখতে পাবেন। কারণ আমাদের লাভলিসিও জনাব এশমোফারে অনেক কৌশলী লোক। তিনি কৌশলে আগাচ্ছেন। সেই কৌশলের মাধ্যমে আমরাও কিন্তু কৌশলী হতে হবে। হতাশ হওয়া যাবে না। কারণ আপনার যখন একটা পথ বন্ধ হয়ে যায়, হাজার পথ খুলে যায়। আপনি যদি কৌশল করতে পারেন। যখন আপনার একটা পথ বন্ধ করে দেওয়া হয়, হাজারো পথ রাস্তা খুলে দেয় সেটা আমরা বাবানোর জন্য। এজন্য আমরা দক্ষ হতে হবে। আপনার নিজেকে সৃষ্টি করার জন্য সেভাবে আপনি নিজে পরিচালিত করার জন্য সেভাবে নিজেকে তৈরি করতে হবে। আপনি হবেন আগামী পৃথিবীর সর্বোচ্চ স্বপ্নদায়ক এবং বাহক একজন মানুষ। সেই আঙ্গিকে কিন্তু আপনার চলতে হবে। কারণ সেই রাস্তায় আপনি উঠে গেছেন। আপনাকে কেউ যদি পিছনে টেনে ধরে, সেই জায়গা আপনি টেনে রাখতে পারবে না। কারণ আপনি টিকেট কেটে ফেলেছেন স্বপ্নের জায়গার। সেই স্বপ্ন আপনাকে নিয়ে যাবে আপনার সর্বোচ্চ জায়গায়। যেটার মাধ্যমে আপনি ইতিপূর্বে দেখছে যে ভিতরে আপনার কল্পনার ভিতরে তৈরি হয়েছে। তার মাধ্যমে আমরা সকলের জায়গা থেকে আমরা আমাদের লাভলিসিও জনাব এসমোবারকে আমরা সেলুট দেই। যিনি আমাদের মাঝে মানবতার একজন ফেরিওয়ালা হিসেবে এই ২১ শতাব্দীতে এসে দাঁড়িয়েছেন। যে ২১ শতাব্দীর ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে জাগ্রত হয়ে তুলছেন। উনি উনার মাঝ থেকে আমরা চাই যে আমরাও ওইভাবে সৃষ্টি হই। কারণ আমাদেরকে নিয়ে অনেকে আশা আকাঙ্ক্ষা করে। আমাদের সমাজ এখনো কিন্তু আমাদেরকে নিয়ে হাসে। আমাদের কথা শুনলে অনেকে বলে গেছেন যে পাগলের প্রলাপ শুরু হয়ে গেছে। কিন্তু যেই লোকগুলি সফল পৃথিবীর বুকে তারা কিন্তু পাগল ছিল। সে পাগল মানুষগুলি আজকে পৃথিবীটাকে আলোকিত করেছেন। আজকে পৃথিবীর জায়গায় প্রত্যেকটা মানুষ ওই পাগলের কারণেই আলোকিত হচ্ছেন। সেই পাগলগুলি কিন্তু আমরা। আমাদেরকে অনেকে বাচাল বলে, বাচাল। আমরা অনেক কথা বলি, মানিক ফেসাল, এক ফেসাল বারবার। আসলেই নয়। কারণ যার মাধ্যমে এটাকে তৈরি করেছেন, ইনিই জানেন আসলে উনি কে? বা যারা এখন জড়িয়ে আছেন দীর্ঘ সময় তারাই জানেন আসলে ভালোবাসা কি জিনিস। সেই জিনিসের মাধ্যমে আমরা সকলে একত্রিত হয়ে একটি জায়গায় যেতে চাই। আজকে সেই জায়গাটা আমাদের জন্য তৈরি করেছেন আমাদের লাভলিসিও জনাব এশমুফার। যিনি হয়তো আমরা এতদিন পর্যন্ত যেই কল্পনা ছিল যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের হাতের নাগালে কিন্তু হয়তো দেখা গেল যে সব মঙ্গলবারের ভিতরেই হয়তো আমরা কিছু দেখতে পাবো। যে আমাদের লিঙ্ক চলে এসেছে। আর তাড়াহুড়া করে আবার লিঙ্ক এমন করেন না যাতে এখান থেকে বিচ্যুত হয়ে যান। আমাদের মেন্টর স্যার আছে তার সাথে আলোচনা করবেন। যারা এই সম্বন্ধে আইডিয়া আছে তাদের সাথে আলোচনা করবেন। তারপরে সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ আপনি দীর্ঘ সময় এখানে অতিবাহিত হয়েছে। আমাদের সেই ভিক্টোরি উইথ যে ব্রিজ আমরা উঠতে যাচ্ছি, সেই ব্রিজের মাধ্যমে আমাদের নতুন কোম্পানিতে আমরা প্রবেশ করব সকলে মিলে। সকলে জায়গায় আগে আমরা দেখতে চাই আজকে আমাদের মেন্টর স্যার বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরে আমরা সকলে একত্রিত হতে চাই এবং 5 স্টার হোটেলে প্রত্যেকে একসাথে আলিঙ্গন করতে চাই। সকল উজ্জ্বল দৃষ্টান্ত ওখানে তৈরি হোক। আমরা চাই সকলে এসে যে আমাদের মেন্টর স্যার বলেছেন, সকলের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ তাআলা পূরণ করুক। কারণ আমাদের সময় আমাদের আমাদের বলে দিয়েছেন যে আগামী ৩ মাসের ভিতরে আমরা সকল প্রস্তুতি আমাদের শেষ হতে যাচ্ছে এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। দীর্ঘ সময় আমরা অতিবাহিত হয়েছি। দীর্ঘ সময়টা আমরা এখান থেকে গিয়েছে। দীর্ঘ জ দীর্ঘ একটা জার্নি আমাদের এখান থেকে গিয়েছে। আমরা ভালোবেসেছিলাম সেই লোকগুলিকে, সেই ইতিবাচক লোকগুলি, সেই লোকগুলিকে আমাদের সামনে এগিয়ে আসছে। কারণ বাংলাদেশে অসংখ্য ভাই আজকে মানে কি খুব মানে যারা ফাউন্ডার তারা কিন্তু বলে এসে যে আসলে ভাই কষ্টে আছি। আসলে সে এখান থেকে কোথায় যাবে সে জায়গাও তো পাচ্ছে না। কারণ ভালোবাসা এমনভাবে সৃষ্টি হয়েছে। হুম? সেই ভালোবাসার কারণে আজকে
আমরা প্রত্যেকে কিন্তু সকল কাজকে উপেক্ষা করে প্রতিদিন সকালবেলা এসে দাঁড়িয়ে যাই যে আমাদের মেন্টর স্যার আমাদের মাঝে কিছু কথা বলবেন। তার কথা তার কাছ থেকে কিছু আপডেট শুনবো আমরা। সে আপডেটের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারবো। নিজের প্রাণ সঞ্চল হবে। আমরা সেইভাবেই তৈরি আছি স্যার। আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে এগিয়ে এনেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা চাই সকলে সকলের জায়গা থেকে সর্বোচ্চ যে আমাদের স্বপ্ন যে আমরা এতদিন পর্যন্ত দেখেছি সকলে কামিয়াব হোক এবং সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। থ্যাংক ইউ স্যার। হেসে হেসে কথা বলছেন মাঝে মাঝে, খুব ভালো লাগছে। আপনার এই মুচকি হাসি সবসময় থাকুক, সিস্টেমের সঙ্গে থাকুন, এঙ্গেজ থাকুন। মাশাল্লাহ, আমরা সকলে মিলে এগিয়ে যাব হাতে হাত ধরে। আচ্ছা, আমাদের রেসপেক্টেড ২-৩ জন আছেন কো-হোস্ট প্যানেলে। যিনি এই মুহূর্তে ফিরে আছেন, ওয়েলকাম। যিনি এই মুহূর্তে ফিরে আছেন